এই ভিতরে কি আপনারা কারা? ভিতরে আসতেছেন কেন? বাইরে বাইরে ফকির, বাইরে ফকির, বাইরে। তোমাদের যন্ত্রণায় এই পাশের বস্তির থেকে এই নতুন ফ্ল্যাটে উঠলাম, আর এইখানেও তোমরা আমাদের শান্তি দিতেছো না। কলিং বেল টিপ্পা 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 ঘরের ভিতরে ঢুকিয়া গেছো ভিক্ষা চাইতে, তাই না? এই গায়ে গতরে তো বেশ ভালোই আছো, হ্যাঁ? ভিক্ষা করো কেন? তোমারও তো শরীর স্বাস্থ্য ভালো আছে, ভিক্ষা করো কেন? হ্যাঁ, কাম কইরা খাইতে পারো না? না না, আপনি যা ভাবতেছেন আমরা তা না, আমরা ফকিরনি না। হ্যাঁ, এবার কইবা আমরা ফকির না, আমার একটা মেয়ে হসপিটালে, আমার একটা বাচ্চা প্রতিবন্ধী, আমার একটা ছেলের কিডনি নাই। কারণ ভিক্ষা চাইলে তো অল্প পাইবা, অল্প, তাই না? আর সাহায্য চাইলে এইসব কথা কইলে তো ভুরি 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 টাকা দিব আমরা। সব চালাকি আমি বুঝি। শোনো, এসব এখানে চালাকি করে কোনো লাভ নাই। আমরা একটা টাকাও দেব না, কোনো সাহায্য করব না। বাইরো বাইরো। আসলে আমরা ভিক্ষাও চাইতে আসিনি, সাহায্য চাইতে আসিনি। আমরা আমার পোলার ঘরে আইছি। পোলার বাড়ি? কার বাড়ি? পোলাকে? রবিন আহমেদ। রবিন কে? চিনি না তো। আরে ওই যে রবিন আহমেদ ইমরান, আমাকে পোলা। আমি হলাম গিয়ে রবিনের বাবা, আর ও হইল রবিনের মা। হায় 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 হায়, আমি কি শুনলাম? আমি এটা আমার নিজের কানে শুনলাম। আমার তো বিশ্বাস হয় না। রবিন তোমাদের ছেলে? পাগল হয়ে গেছো নাকি? তানহা তানহা তানহা, তাড়াতাড়ি আয় তানহা। আমার মাথা ঘুরাইতেছে, আমার মাথা ঘুরাইতেছে। তানহা! মা, কি হয়েছে তোমার? আমার মাথায় পানি ঢাল, আমি ফিট হয়ে যাবো। কেন, কি হয়েছে? দেখ কি কয় আমাদের জামাই ইমরান নাকি ওদের ছেলে। তুমি পাগল হয়ে গেছো মা? এই ফকিরের বাচ্চারা কিভাবে হয় রবিনের বাবা মা? এরা নিশ্চয়ই কোনো চক্র। এরা ফকির হয়ে বাসায় আসবে, খেতে যাবে, পুরো ফ্ল্যাট দেখবে, তারপর রাত হলে ডাকাতি করতে আসবে। হ্যাঁ, ঠিক করছিস। না না, আপনারা যা ভাবতেছেন তা না, আমরা সত্যি গ্রাম থেকে আইছি। আমি হলাম রবিনের মা, হ্যাঁ রবিনের বাপ। আপনি আপনার রবিনটা ডাক দেন, রবিন আম করে চিনবো। দাঁড়ায় বক শুনবে নাকি ওদের গলা ধাক্কা দিয়ে বাই করবে? তুই না পারলে আমি দেই। বাবা, ওরে আল্লাহ, বাড়িতে উঠতে পারলাম না, ফকির এসে হাজির। আবার কলিং বেল। বাবা কি চক্র রে, বাবা মাসের যাইসা পড়ছে। হায় হায় রে, মাথাটা খারাপ হয়ে যাব, কি করুম? আমার একটু কত স্বপ্ন, কত আশা, কত ভালোবাসা, ছেলেকে ঘিরে ছিল সুখেরই ভাষা। দুঃখগুলো হারিয়ে যাবে ছিল সেই গান, সেই গল্পের নাম আজ আদরের সন্তান, আদরের সন্তান, আদরের সন্তান। কাকা, আপনি চোখে দেখেন না, তাহলে মেন রাস্তায় আসছেন কেন? আগের মতো কি আর বল শক্তি আছে রে বাবা? এই যে শুনেন, জি বলেন। আপনাকে না দেখলে বুঝতাম না, আসলে সব মানুষ এক হয় না। আপনাকে দেখে সেটা বুঝলাম। আপনি পুলিশ হয়ে এত শান্ত কেন? বুঝেছি, আপনার ধারণা পুলিশ মাত্র অনেক রাগী মানুষ। শুনেন, পুলিশ হলেও আমরা কারো না কারো সন্তান, রক্তে মাংসে গড়া মানুষ। আরেকটা কথা, যে মানুষের রাগ বেশি তার মায়াও বেশি। ঠিক বলেছেন, যার রাগ বেশি তার মায়াও বেশি। কিন্তু আপনার চোখে কেমন যেন কষ্ট আছে। কষ্ট শুধু আমার না, পৃথিবীর সব মানুষেরই কোনো না কোনো কষ্ট আছে। মানুষ কষ্ট নিয়ে বেঁচে থাকে, কারণ কষ্টের পর সুখ আসে।
আপনি কি বলতে পারবেন আপনার কোনো কষ্ট নেই? তা মিথ্যে বলবো না, আমার জীবনেও কষ্ট আছে, তবে কষ্ট লুকাতে আমি শিখে গেছি। সব কষ্ট লুকানো যায় না। ঠিক আছে, আসি, বাই। বাই। রবিনের মা, কি হয়েছে? ওটা রান্না বান্না কি হয়েছে? হ, রান্না হয়েছে। কি গো রবিনের বাপ, আমাকে রবিন কি ফোন দিছিল? ওই কেমন আছে? কোনো খোঁজ খবরই তো জানলাম না। পোলাটা নতুন চাকরিতে গেছে, সবকিছু গুছাই নিতে একটু সময় তো লাগবে। আর এই সময় কাজবাজ নিয়ে একটু চাপের মধ্যে আছে। তো তুমি কোনো চিন্তা করো না, ও সময় পেলে ফোন দিব, আর ফোন দিলে তো আমি তোমার কমই। তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমাকে পোলা দেন ভালো থাকে। আমি তো আল্লাহর কাছে সব সময় দোয়া করি আমার সন্তানটা আল্লাহ বড় বানা। দেখবা আল্লাহ আমাকে সব দুঃখ দূর করে দিছে। এবার আমার চারটা খাইবার দিবা, আমার খুব খিদা লাগছে। হ হ, ঠিক আছে, তুমি বউ, আমি তোমার লেগে খাওয়ান বাইরে আনতাছি। আসো 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 আসো। ইমরান, আসসালাম। শোনো, তোমাকে যে কাজটি দিয়েছিলাম তুমি সুন্দরভাবে সততার সাথে কাজটি কমপ্লিট করেছো। আই এম প্রাউড অফ ইউ। আর মনে রাখবে, ভবিষ্যতে ঠিক এভাবেই সততা এবং নিষ্ঠার সাথে কাজ করবে। ওকে? জি স্যার, আমার জন্য দোয়া করবেন, আমি যেন নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারি। বাচ্চু, জি স্যার। মকবুলের কেসের কি খবর? স্যার, ওই মকবুলকে ধরার জন্য গতকালকে রাত্রে গিয়েছিলাম এবং ফোর্স নিয়ে গেছিলাম, সোর্সের মাধ্যমেই গিয়েছিলাম, কিন্তু ধরতে পারিনি স্যার। নো নো, আমি কিন্তু এই ধরনের কথা শুনতে একদমই পছন্দ করি না। পুলিশ আসামিকে ধরতে যাবে, এটাই তো পুলিশের কাজ। আর সেই কাজটা যদি ঠিকমতো না করতে পারো তাহলে সমাজে মুখ দেখানো যাবে? এমনিতেই মানুষ পুলিশের উপর আস্থা হারিয়ে ফেলেছে। সব সময় মানুষের বন্ধু হয়ে পাশে থাকতে হবে, আর এটাই পুলিশের ধারা, এটাই পুলিশের নিয়ম, আইন। এই আইনকে কখনোই অস্বীকার করা যাবে না। না স্যার, ঠিক আছে, আমার কথা যুক্তি আছে। ব্যাপারটা হলো কি স্যার, কী করবো স্যার, এই যে মকবুল, মানে আমরা সোর্সের মাধ্যমে যেই জায়গায় যাই ও জায়গা থেকে একটা মিনিটও থাকে না, কোন জায়গা থেকে দেন কোন জায়গায় চলে যায়, চম্পট দেওয়া যায় স্যার। একটা কথা এখনো কেন বুঝতে পারো না তুমি? আসামি পুলিশকে এড়িয়ে চলবে, পুলিশ আসামিকে ধরতে যাবে, এটাই তো খেলা। আর সেই খেলাটা যদি ঠিকমতো খেলতে না পারো তাহলে তো তুমি পাকা খেলোয়াড় হয়ে উঠতে পারোনি। একটা জিনিস মনে রাখবে, আসামি যদি চলে ডালে ডালে, আমাদের চলতে হবে পাতায় পাতায়। কি গো রবিনের বাপ, কি চিন্তা করতেছ? কি আর চিন্তা করুন, চিন্তা তো একটাই, পোলাটা ছাড়া আর কি চিন্তাই থাকতে পারে। হ, আমিও সেই চিন্তাই করতেছি। আল্লাহ আমার পোলারে এমন একটা চাকরি দিছে, যে চাকরি আমগো পোলারে আমগো কাছ থেকে দূরে সরায় রাখছে। আচ্ছা, এক কাজ করো ইমরান, মকবুলকে ধরার বিষয়ে তোমার সহযোগিতা দরকার। আশা করি বুঝতে পেরেছ। অ্যাট এনি কস্ট আগামী 24 ঘন্টার মধ্যে আসামি মকবুলকে আমার সামনে দেখতে চাই। রিমেম্বার, ইউ হ্যাভ অনলি 24 আওয়ার্স। ওকে? ওকে স্যার। স্যার? ইয়েস স্যার। ওকে স্যার, আমি আসছি স্যার। ওভার। আচ্ছা, তোমরা এটা নিয়ে কথা বলে নাও, আমার একটা জরুরি মিটিং আছে। ওকে, আমি আসছি। চল আমার সাথে। স্যার যে দায়িত্ব দিচ্ছে সেটা পালন করতে হবে। আচ্ছা, দায়িত্ব তো দিছে, দায়িত্ব পালন করতে হইবে, এটা আমাকে নৈতিক দায়িত্বের মধ্যে পেরে গেছে। তো দায়িত্বের বাইরেও তো কিছু কাজ আছে, সেই কাজটা হইলে তোর বাড়ির কথা মনে পড়ছে? দোস্ত, ইদানিং একটু বেশি মনে পড়ে। কি? বিশেষ করে মা বাবার কথা একটু বেশি মনে পড়ে। মা বাবা, মা বাবার কথা তো মনে পড়ে মোর, বুঝছো? আসলে মা বাবা এমন একটা জিনিস, তার কারণে কিন্তু এই যে দুনিয়াদারির আলো বাতাস সব কিছু দেখতে পাই। তারা তো মহান, তার কথা মনে না করে কোনো উপায় আছে?
আচ্ছা বাদ তো ওসব কথা, আমার একটা কথা বল দি। আমি একটা জিনিস কোনো মতেই বুঝতে পারতেছি না, তোর কত বয়স হয়েছে, হ্যাঁ? এখন কি তুই সারা জীবন কুমার থাকবি? হ্যাঁ, বিয়ে শাদী করবি না? বিয়ে শাদী, হ্যাঁ। হ্যাঁ। আগে মা বাবার একটু সুখ দিই, সংসারের হাল ধরি, এরপরে বিয়ের কথা ভাবা যাবে। সময় কিন্তু চলে যায়, ওই যেটা যায় ওইটা কারোর জন্য থাইমা থাকে না, ঠিক আছে? সময় থাকতে থাকতে সময়ের কাজটা করতে হয়। জানি না তোমার সাথে কিভাবে এই সম্পর্কে জড়িয়ে গেছি। আমিও ভাবতে পারিনি আমরা দুজন দুজনের এত মধুর সম্পর্ক গড়ে উঠবে। আচ্ছা, তুমি কি কখনো আমাকে ছাড়া থাকতে পারবে? তুমি কি কখনো আমাকে ছেড়ে যাবে? কোনোদিনও না। তুমি যে মায়ায় আমাকে জড়িয়েছ সেটা মুখে বলে বোঝানো যাবে না। মায়ায় শুধু কি আমি জড়িয়েছি? তুমি যে আমাকে প্রেমের বাঁধনে বেঁধেছো। আমি চিরদিনই এই মায়ার বাঁধনে একসাথে থাকবো। জানি না তোমাকে কতটুকু সুখ দিতে পারবো। বৃষ্টির এই ক্ষণে চল হারাই দুজনে, আকাশ ডাকুক গোপনে দূর জানাই, যেখানে তুমি আমি আর কোনো কিছু নাই। আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, তোমার বুকে লুকিয়ে রেখো, যতন করে আমায়। অনেক তো সময় হলো, আমাকে বাসায় পৌঁছে দিয়ে আসো। বৃষ্টির এই সময় আর কিছুক্ষণ থাকো আমার সাথে। চাইলেই তো থাকা যায় না বলো। মা বাসায় টেনশন করবে, আমাকে একটু বাসায় নামিয়ে দিয়ে আসো। হাতটা ধরে রেখো শুধু, ছেড়ো না কোনো দিন। তোমার পাশে কাটুক আমার প্রতিটি দিন রঙিন। যদি থেমে যায় সময়, তবুও ভুলো না আমায়। আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, তোমার বুকে লুকিয়ে রেখো, যতন করে আমায়। তানহা তানহা তানহা, সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে তুই বাড়ির সামনে এসে প্রেম ভালোবাসার কথা বলছিস? তুই একবারও আমার কথা ভাবলি না? আমার মান সম্মানের কথা ভাবলি না? মা, তুমি আমার একটা কথা শোনো। আমি কোনো কথা শুনতে চাই না। তুই কি করে এই কাজ করলি? আমি কি তোকে এই জন্য এত কষ্ট করে বড় করেছি? আরে এইসব ছেলেদের আমার ভালো করে চেনা আছে, এরা না ক্ষণিকের ভালোবাসার জন্য আসে। না মা, রবিন ওই ধরনের ছেলে না। ওকে আমি চিনেছি, বুঝেছি, ও খুব ভালো ছেলে, ও আমাকে অনেক ভালোবাসে। আচ্ছা তুই যে বললি ছেলেটা অনেক ভালো, তাহলে তুই ওকে জিজ্ঞেস কর এই ছেলেটা কি তোকে বিয়ে করবে? রবিন, তুমি কিছু বলছো না কেন? চুপ করে আছো কেন? তুমি প্রমাণ করে দাও মা যা বলছে সব মিথ্যা। কি হলো তো এবার আমার কথা? আজকের পর থেকে তোকে যেন আমি এই ছেলের সাথে না দেখি। আয় চলে আয়, আয় চলে যাও তুমি। আন্টি, আপনি শুধু শুধু আমাকে অপবাদ দিচ্ছেন। আমি আসলে তানহাকে অনেক ভালোবাসি, ওকে বিয়ে করব। আপনি যেহেতু চাচ্ছেন, ঠিক আছে, আজকে বিয়ের আয়োজন করেন। আমি ভালোবাসি তোমায়, ভালো
মা, মা, ও মা। মা, বাবা। বাজান তুই আইসস? ও মা, আমি আইছি। আমার ট্রেনিং শেষ মা। মা, আমার ট্রেনিং শেষ, আমি এখন পুলিশ অফিসার। কি দেখতেছো মা? তোমার ছেলে এখন পুলিশ। হবা জান, তোর এই পোশাকি দেখা না আমার আমার বুকটা একদম ভরে গেছে। তোমাদের আর কান্নাকাটি করতে হবে না মা, তোমাদের দুঃখের দিন শেষ। এত সুখ কি আমগো কপালে সইব রে বাজান? শৈব মা, এখন থেকে আর তুমি মানুষের বাসায় কাজ করতে যাবে না। আর বাবা, তুমি আর দিন মজুরি করবে না, অনেক করছো, এখন আমার পালা। বাজান রে, তুই ছোটবেলা থেকে শুধু কষ্টই দেখছস। মা, কষ্টের জন্যই তো আজকে এই পর্যায়ে আসছি, কষ্টের জন্যই মানুষ হয়েছি, তোমাদের কারণেই তো মানুষ হইতে পারছি বাবা। একটা কথা বড় রাখবি বাদান, টাকা কিন্তু বড় না, টাকার চেয়ে বড় কিন্তু মানুষ। তুমি ঠিকই বলছো, টাকা কোনোদিন বড় হইতে পারে না, মানুষই বড়। আর এটা আমি তোমাদের কাছ থেকে শিখছি বাবা। পুলিশের এই পোশাক পইরা তোর যে কি যে সুন্দর লাগতাছে, মনে হইতাছে তুই কত বড় অফিসার হয়ে গেছস। দোয়া করো মা, আমি যাতে তোমার মনের আশা পূর্ণ করতে পারি, একদিন অনেক বড় অফিসার হবো। তোমাদেরকে আমার সঙ্গে শহরে নিয়ে যাবো মা। আমগো শহরে যাওয়ান লাগবো না রে বাজান, তুই আমগো পাশে থাকলেই চলবো। তোর মা একদম ঠিক কথা কইছে। একটা সুন্দর ঘর দিমু, যেই ঘর দেয়া আর পানি পড়বো না। কি হয়েছে তোমার? না, তেমন কিছু না। কি চিন্তা করছো? না মানে, আব্বা আম্মার কথা চিন্তা করতেছি, কারণ আমি তাদের একমাত্র সন্তান। আজ পর্যন্ত তাদেরকে না জানিয়ে কোনো কিছুই করিনি। পরিস্থিতির শিকার হয়ে হয়তো বিয়েটা করে ফেলছি। এই প্রথম মা বাবার কাছে কোনো কিছু গোপন করেছি, তাই খারাপ লাগছে। তুমি এত টেনশন করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। আর আজ হোক কাল হোক, একদিন তো সবাই জানবে। আর বাবা মা কি আমাকে মেনে নিবে না? অবশ্যই মেনে নেবে, তোমাকে দেখলে অনেক খুশি হবে। তারপরেও তো তাদেরকে না জানিয়ে বিয়ে করাটা নিজেকে অপরাধী মনে হচ্ছে। এত মন খারাপ করো না তো। পরিস্থিতির কারণে আজকে তোমাকে ভালো একটা উপহারও দিতে পারছি না, এই জন্য নিজেকে ছোট মনে হচ্ছে। আমার কিছু লাগবে না, আমি তোমাকে তো পেয়েছি, তুমি থাকলেই হবে, তাতেই আমি খুশি। আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। দোয়া করো মা। বাজান সালাম করতে হবে না, তুই ভালো থাক। আমার জন্য কোনো চিন্তা করিস না বাজান, তুই সাবধানে যাইস। ঠিক মতো খাওয়া দাওয়া করিস, নিজের খেয়াল রাখিস, আর রাস্তা পার হওয়ার সময় এদিক ওদিক তাকায়া চলাফেরা করিস বাজান। ঠিক আছে মা, আমার জন্য চিন্তা করো না, আমি সাবধানে চলাফেরা করব। তোমরা ভালো থাকো, সুবিধা অসুবিধার কথা আমার ফোন করে জানাই। মা, কান্না করতেছ কেন? তোমরা এভাবে কান্নাকাটি করলে আমার কি কাজে মন বসবো? আমার হাসি মুখে বিদায় দাও মা। সব কান্না আর দুঃখের হয় না রে বাজার, কিছু কিছু কান্না কিন্তু সুখেরও হয়। আমগো এত খুশি, এত সুখ, চোখের পানি না এমনি এমনি চলে আসে বাজার, এমনি এমনি চলে আসে। ঠিক আছে মা, দোয়া করো। নামাজ পড়ে। বাজান ল, আমি আগে দিয়ে আহি। না আব্বা, তোমার যাই ঠিক না, আমার কাছে দেও ব্যাগ, আমি একলাই যাই। সাবধানে যাইস বাজান। যা বাজার, যা।
কি রে, বসে বসে অঝরে কান্তা কেন? আমার কেমন জানি লাগতেছে, কেমন অস্থির অস্থির লাগতেছে। আমার পোলাটার আবার কিছু হয় নাই তো? না, এই সমস্ত অলক্ষণের কথা কইস না। আমাকে সন্তানের কি হইব, আল্লাহর খুব ভালো রাখছে। তুই অন্তর থেকে দোয়া কর, আমাকে পোলা ভালোই থাকবো ইনশাল্লাহ। আমি তো সব সময় আল্লাহর কাছে দোয়া করি আমার পোলা যেন ভালো থাকে, আমার বুকের মানিক যেন ভালো থাকে। রাত অনেক হয়েছে, আমার উল্টা পাল্টা কিছু ভাবিস না। সকালটা হইতে দে, আমি ফোন করে খবর নিব নে। ঠিক আছে। আল্লাহ, আমার 10টা না 5টা না, একটা মাত্র সন্তান, তুমি আমার বুকের মানিক রে সই সালামতে রাখো আল্লাহ। আল্লাহ, তুমি আমার বুকের মানিক রে ভালো রাখো আল্লাহ। আমার বুকের মানিক রে তুমি ভালো রাখো। কান্দিস না, কান্দিস না। তুই যদি কান্নাকাটি করস আমি যাবো কই? আমি কার কাছে ঘুম? আমার তো বুকটা পাইটা যায়, কিন্তু সহ্য তো করে থাকতে হয়। আল্লাহ, মামলা হিরোইনচির গাদার মামলা 2 পল্লা। কাশেম এল নাসির। ও ভাবি ফোন দিল কা? হ্যাঁ ভাবি। রবিন কি থানায় গেছে? না ভাবি, ওর ফোন দেই, ওর ফোনও তো পাই না, ওর ফোন বন্ধ। কে কোনো সমস্যা হয়েছে? না, রবিনকে মানে কোথাও কন্ট্যাক্ট করতে পারছি না, ওর ফোনটাও বন্ধ, বাসায়ও আসে নাই, কত রাত হয়ে গেল। আপনি একটু প্লিজ দেখেন না ভাই, রবিন কোথায় আছে? আচ্ছা ভাবি, যদি আপনি খবর পান তাহলে আমার একটু জানাইন, তারপর আমি দেখতেছি, দেখি কি করা যায়। আচ্ছা ভাই, রাখি। মানুষটা যে কোথায় গেল। নো ইমরান, আমি তোমার কাছ থেকে এটা একদমই আশা করি। আমি বুঝলাম না তোমার সমস্যাটা কোথায়। এর আগে তোমাকে যতগুলো কেস ফাইল আমি দিয়েছি, তুমি টাইমের আগেই সেই রিপোর্ট জমা দিয়েছো, কিন্তু তুফাজ্জলের কেসটার বিষয়ে এত লেট কেন হচ্ছে? তুমি রিপোর্ট কেন জমা দিচ্ছ না? স্যার, আমার শরীরটা খারাপ স্যার। আহা, শরীরের দোহাই আমাকে দিও না তো। মনে রেখো, আইনকে শ্রদ্ধা করাই আমাদের কাজ। তাছাড়া কথায় আছে না, ব্যাঙের যেমন সর্দি জ্বর হতে নেই, পুলিশের তেমনি শরীর খারাপ হতে নেই, ঠিক আছে? আর তাছাড়া তোমার প্রতি আমার কতটা কনফিডেন্ট, কত আস্থা রাখি তোমার উপর। ভবিষ্যতে এই বিষয়টা মনে রাখবে, ওকে? ইমিডিয়েট রিপোর্ট জমা দাও। জি স্যার। ওকে। হ্যালো। হ্যালো মা, কেমন আছো? আমি তো ভালোই আছি। তাহলে মার কথা মনে পড়েছে না? আমি তো ভেবেছিলাম মাকে ভুলেই গেছিস। এটা কেমন কথা বলো মা? আমি কি তোমাকে ভুলতে পারি? যদি না ভুলে থাকিস, নিশ্চয়ই আমার একটা কথা তোর মনে আছে। হ্যাঁ মা, আমার সব মনে আছে। এই যে বিয়ে শাদী করলি, হ্যাঁ, সংসার করলি, স্বামীর যদি একটা কিছু হয়ে যায় তখন কি করবি? সারা জীবন পস্তাতে হবে। কি বলছি বুঝেছিস? তখন নাকের পানি চোখের পানি এক হবে, কোনোটা আলাদা করতে পারবি না। শোন মা, জীবনটা অনেক কঠিন। আমি তোকে যেভাবে যেভাবে বলি ঠিক সেভাবেই চল, তাহলে দেখবি তোর জীবনটা অনেক সুন্দর হবে, সুখের হবে। কি বুঝতে পেরেছিস মায়ের কথা? মা, সবই তো কয়েকদিন হলো আমার বিয়ে হলো, আর কিছুদিন যাক, সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হয়েছে পাকনা বুড়ি, এবার রাখ। বাই, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।
এই মেয়েটার বুদ্ধি শুদ্ধি এত কম। আমার মেয়ে হয়ে কি করে এত বুদ্ধি কম হলো? ওকে একটু বুদ্ধি দিতে হবে, তবেই যদি সব ঠিকঠাক চলে, তা নাহলে তো নদীর জলে ভাসতে থাকবে। কথা আছে বললাম তো। বসার সময় না রে দোস্ত, আচ্ছা তোর হয়েছে কি দিই? হ্যাঁ, তোর চোখ লাল লিখা। ঘুমের কারণে 2 দিন ধরে ঘুম নাই। এই পুরুষগুলার ঘুম হারাম হয় কখন জানো? যখন বাড়িতে কোনো সমস্যা হয়। সবাইরে সুখ দিতে গিয়া কখন যে নিজের সুখ হারাই ফেললাম বুঝতেই পারলাম না। একদম রাইট, সত্য কথা। এই যে আমরা পুরুষগুলারা আরামের ঘুম হারাম করে দিই কখন জানো? যখন ফ্যামিলির মধ্যে কোনো ঝামেলা চলে। আরে আমরা পুরুষগুলার এসে এক ধরনের গাধা। গাধা না হইলে পরিবারের স্বার্থের জন্য এক একজনের এক এক ধরনের কাজে নিয়োজিত হয়ে যায়। কারণ তাদেরকে খুশি করতে হইবে, তাদেরকে সুখ দিতে হইবে, শান্তি দিতে হবে, এইটা দিতে হবে, ওইটা দিতে হবে। এত কিছু দেওয়ার পরও দেখবেন পরিবারে কাম সুখ পাইছে হেরায়, কিন্তু মগ সুখের কথা কেউ চিন্তা করে। আমরা হচ্ছি এক জাতের গাধা টাইমের পুরুষগুলা, বুঝছো? আমাকে সুখ কেউ দেখবে না, কিন্তু তাকে সুখ আমাকে দেখতেই হইবে। কথাটা কি যুক্তিসঙ্গত? তোর কষ্টটা আমি বুঝতে পারছি। যাই হোক, মনে কোনো কষ্ট নিস না। আল্লাহ যখন কষ্ট দিয়েছে, আল্লাহ কষ্ট সহাইবে। চল চা খাবো। তানহা, আমার আব্বা আম্মা খুব কষ্টে আছে, ভাবছি তাদেরকে এখানে নিয়ে আসবো। আমি ছাড়া তো আর তাদের কেউ নেই। কোথায় ভেবেছি আমি বলবো আজকে মা ফোন দিয়েছে, মা আমাদের বাসায় আসতে চেয়েছে, আর তুমি শুরু করলা তোমার মায়ের কথা নিয়ে। আরে তারা তো গ্রামে আছে, একটা জায়গায় ভালো আছে বাবা মা, তাদের কি কেন ঢাকা শহরে এনে এত কষ্ট দিবা? আর আমি, আমার মা ছাড়া তো আমার কেউ নাই, মাও আমার ছাড়া কেউ নাই, তো সে তো একা হয়ে গেছে আমার বিয়ের পরে, কত কষ্টে আছে। মা আসতে চেয়েছে, আমি মাকে বলে দিয়েছি চলে আসতে, কাল সকালে চলে আসবে। আমি তোমাকে লিস্ট দিয়ে দিব, সুন্দর মতন বাজার করে নিয়ে আসবে। গরুর মাংস, ইলিশ মাছ, মুরগির মাংস, হ্যাঁ দেশি মুরগি কিন্তু আনবে, মনে থাকবে। ঠিক আছে। এছাড়া এদিকে বাজার কোটা 8টা বাজে স্যার। কি 8টা বাজে? গড়ি দেখো, গড়ি রাখছো আছে? গড়ি তো নাই। 8:40 বাজে। এই অত্র অঞ্চলে 8টার মধ্যে দোকান বন্ধ করার কথা ছেলে। সব জায়গায় দোকান বন্ধ, তোর দোকান কি এমন ওসাইনিয়া হইয়ে গেছো যে তোমার দোকানটা এখন 9টা পর্যন্ত চালাইতে হবে? 8:40 বাজে, কি সমস্যা কি? স্যার আমি বুঝতে পারিনি, আমি তো জানি না যে 9টার পরে দোকান বন্ধ। কেন মাইকিং করে বলা হয় না? বলা হয়েছে তো। আমি ছিলাম না। আপনি তো থাকবেন না। এখন ধরেন যে আমি এই যে 9টা বাজে, হ্যাঁ 9টার কাছাকাছি, 8:40 বাজে যদি এখানে কোন রকমের অকারণ ঘটে, তখন এটা ড্রাইভার কে নেবে? না স্যার, ওই রকম কিছু হয় না, এখানে আসে খায় আর চলে যায়, ওই ধরনের কিছু হয় না। হইতে কতক্ষণ লাগবে? দেখো, যখন একটা অঘটন ঘটে যায় তখন স্যার আমরা তো আর বুঝি না, হয়ে গেছে। আর যখন হয় নাই তার আগেই যদি আমরা সাবধান করে দিই, তাহলে সাবধানতা অবলম্বন করতে হয় না? জি স্যার। তো আমার কথা হইলে যাইয়া তোমরা 8টার মধ্যে দোকান বন্ধ করে দিবা, ক্লোজ করে দিবা, বুঝলো? আর তোমার নাম কি? আমার নাম রিপন স্যার। আচ্ছা রিপন, বাড়ি কই? বাড়ি তো মগবাড়ি, বরিশাল মেহেন্দিগঞ্জ থানা। হ্যাঁ মেহেন্দিগঞ্জ? জি। এমরান, এ তো হোর বাড়ির লোক, মেহেন্দিগঞ্জের। আচ্ছা যাই হোক, তুমি এখন থেকে 9টা পর্যন্ত দোকানদারি করবা। আর এই পারমিশন মই দিয়েছি, বুঝছো? আর নাম কি? বাসু ভাই। বাসু, তুমি কিন্তু গ্রামে যাই হোর বাড়ির লোকজন একটু মাইকিং করে জানাবা। কিন্তু মানে বাসু ভাই ওই থানায় আছে। আমি মোগলাকে জামাই জামাই। ঠিক আছে, কমনে সবাই কম। আপনারা মনে হচ্ছে শিক্ষিত লোক, কিন্তু এখানে কি করেন এত রাত্রে? স্যার ফুচকা খাইতে আসছে, আমাদের বাসার পাশেই, প্রায় প্রায় আসে। আপনি? আচ্ছা আসবা, আসবা। জি এই পাশে ওই যে লাল বিল্ডিংটা আছে না, ওইটা আমাদের বাসা। শুনেন, ব্যাংকার হুমায়ুন সাহেব খুন হওয়ার পর এই এলাকাকে আমরা রেড জোন করছি। আজকের পর থেকে যদি 8টার পর এখানে দেখি, তাহলে কিন্তু অ্যাকশনে যাব। আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে, কথাটা মনে থাকে না? আচ্ছা এই দেখি তোর বাড়ির লোক যাই যা। না না ফুচকা খেয়ে যান, একটু এখন একটু গরম, এই যে গরম চটপটি একটু। আচ্ছা না না ঠিক আছে, তাই আমি একটু রাউন্ড দিয়ে আই, বুঝছো? ঠিক আছে, এত কষ্ট করে আইছেন, এলাকার জামাই
আয় 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 তুই আগ্গা আগ্গা চট করি এই যে না 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 এক প্লেট বুঝতে পারছি আরে গেলে তো আপাই কইব যে এলাকার বাইনা খাওয়া সাইরে দিল হালা ভালা কথাই থামবে না বলতেছি যে আয় গেল হ্যাঁ তুই থাক প্যাকেট করে রাখ তোর আপনার দিকে দিয়ে দেবো হ্যাঁ আবার আয় যে আগ্গা মা তুমি কেমন আছো? তোমার শরীরটা ভালো আছে? এতদিন তো ভালোই ছিলাম, এখন তোর এখানে আসার পর আমার মেজাজটা খারাপ হয়ে গেল। আরে এটা একটা ঘর নাকি? হ্যাঁ, কবুতরের ঘর। এখানে মানুষ থাকে কি করে? আমার তো এক্ষুনি দম বন্ধ হয়ে আসছে। বসো বসো মা, বসো আগে। কি করব বলো মা? কি করব মানে? সব দোষ তো তোর। ছেড়ে দিয়েছিস স্বামীকে। আরে ছেলে মানুষের কিছু করার তো হলে মেয়েদেরকে বাধ্য করতে হয়। পুরুষ মানুষকে এমনি এমনি সবকিছু দিয়ে দেয় নাকি? তুই জেদ ধরে বসে থাকবি, তখনই দেখতি তোর জন্য একটা বড় ফ্ল্যাট নিয়ে দিত। সেটা তো করতে পারো না। কি যে বলো না মা, জেদ করলে হবে? টাকা লাগবে না? যা বেতন পায় তা দিয়ে সংসার চালাবে, না বড় ফ্ল্যাট ভাড়া দিবে? আবার অসুস্থ বাবা মাকে গ্রামে টাকা পাঠাতে হয়। এই তো আসলি আসল পয়েন্টে। তো বাবা মাকেই যদি টাকা পাঠায় তাহলে তোর পিছনে কিভাবে খরচ করবে? হ্যাঁ, এই জন্যই জামাই তোকে একটা ভালো ফ্ল্যাটে রাখতে পারে না, তোর শখ আহ্লাদ পূরণ করতে পারে না, ভালো কাপড় চোপড় কিনে দিতে পারে না, হোটেলে নিয়ে খাওয়াতে পারে না। যাক, আমি বুঝতে পারছি তোর ওই শ্বশুর শাশুড়িকে টাকা দেয়া বন্ধ করতে হবে। কিভাবে বাড়িতে বাবা মাকে টাকা দেয়া বন্ধ করতে হয় সেই ব্যবস্থা আমি তোকে করে দিব। যেভাবে যেভাবে বলবো সেভাবেই শুনবি, ঠিক আছে? ঠিক আছে। ভাইজান রে, তোর বাবার শরীরটা তো এমনিতেই ভালো না। তোর বাবার বাম হাতটা অবশ্যই রয়েছে, কোনো কাম কাজ করতে পারে না, তার উপর আবার অনেক জ্বর আইছে। আরে রবিনের মা, তুমি এগুলো কথা করতে চাই না তো। এমনি পড়ায় সারাটা দিন নানান কাজে ব্যস্ত থাকি, তার মধ্যে এই ওষুধ টষুধের কথা কইও না। তুমি চুপ থাকো তো, না করলে কি হইব? শোন বাজান, তোর বাবার না এই ওষুধও শেষ হয়ে গেছে। ঠিক আছে বাজান, তুই যতটুকু পারস টাকা পাঠাইস, আর তোর নিজের সংসারও তো সামলাইতে হইব। শোন বাজান, তুই তোর নিজের যত্ন নিস, আমরা তো আছি। খামাক খাবার তুমি ওর ওষুধের কথা কইতে গেলা কেন? হ্যাঁ, ওর হাতে টাকা আছে নাকি এটা তো কিছুই জানো না। আর তাছাড়া দু একদিন ওষুধ না খেলে কি মানুষ মরে যায়? হ্যাঁ, তুমি তো নিজেই ডাক্তার হয়ে গেছো। ওই দিন যে গেলাম ডাক্তারের কাছে, ডাক্তার তো কইলো ওষুধ একদিনও মিস করা যাইব না। আজকে রাতে এই যে একটা ওষুধ খাইলে কালকে সকালেই তোমার ওষুধ লাগবো। এর লেগে তো আগে ভাগে কইলাম। তারপরও তুমি তো সবই বুঝো, পোলার হাতে টাকা আছে কি নাই এগুলো বুঝতে হইব না? ফোলাই তো কইলো সময় করে টাকা পাঠাই দিব। এই মানে ওই খারাপ দি তোর ওই কি কবি হ্যাঁ, মানুষ ডিউটি শেষ করে বাড়িতে যায় আস্তে আস্তে, মনের খুশিতে নাচতে নাচতে বাড়ি চলে যায়। আর তোরে আমি সেই কখন থেকে অফিস থেকে বাইর হয়েই দেখি কেমন একটা চিন্তিত ভঙ্গিতে আসো। ওই কি কদি কি চিন্তা করো? দোস্ত ঠিকই ধরছস, আমাদের মতো লোকদের চিন্তা থাকবে, এটাই তো স্বাভাবিক। চিন্তা ভাবনা নিত্যদিনের সঙ্গী। সেটা আমি বুঝছি, চিন্তা তো থাকবেই, পুরুষগুলার চিন্তার শেষ নাই। তোর চিন্তাটা কি, তোর সমস্যাটা কি যদি একটু খোলাসা না করে কও, তাইলে এই যে বন্ধু হইলাম কি করলে। দোস্ত আজকে না, আরেকদিন কমনে, আজকে যাই। ঠিক আছে যা, সাবধানে যাইস। ভাই তোমার বাজার। কি এনেছো দেখি? এগুলো কি বাজার? আমি তোমাকে কি লিস্ট দিয়েছি আর তুমি কি এনেছো? তোমাকে বারবার বলেছি আমার মা আজকে প্রথম আমাদের বাসায় এসেছে, যা যা পছন্দ করে তা আনতে বলেছি। আর এগুলো কি এনেছো? এগুলো কি মানুষ খায়? এগুলো আমি কিভাবে আমার মায়ের মুখের সামনে দিই বলো তো? তুমি ভালো করে জানো আজকে মাসের কয় তারিখ। আমার সাধ্য অনুযায়ী যা পারছি আনছি। আর মা তো কালকে চলে যাবে না, আগে বেতন পাই,
তোমার চাহিদা অনুযায়ী ইলিশ মাছ, গরুর মাংস, দেশি মুরগি সবই আনবো, একটু ধৈর্য ধরো। আমি এই বাড়িতে থাকলে তো আমারে ভালো মন্দ খাওয়াইব। আমি আমার মেয়েরে অনেক আদর যত্ন করে বড় করেছি। তোমার মতো একটা ফকিরের বাড়িতে এসে এই কুড়িয়ে ঘর, এক রুমে ঘরে থাকার জন্য আমার মেয়েকে আমি জন্ম দেইনি। ওই এভাবে কোনোদিন ছিলও না। কি ভালোবাসা করলো, এই ভালোবাসার জন্য আজকে এই অবস্থা। যাক, আমি বুঝতে পেরেছি তুমি ওকে বড় ফ্ল্যাটে রাখতে পারবে না। এই, তুই কালকে আমার সাথে যাবি, আমি এই বাড়িতে থাকবো না। মা ঠিকই বলেছে, কালকের মধ্যে তুমি যদি বড় ফ্ল্যাট না নাও তাহলে আমি মায়ের সাথে চলে যাব। তুমি তো জানো আমি কত টাকা বেতন পাই। এই পরিস্থিতিতে এর চেয়ে ভালো ফ্ল্যাটে থাকা সম্ভব না। আমি অনেক হিসাব করে দেখেছি, তুমি যা টাকা পাও সেই টাকা দিয়ে বড় একটা ফ্ল্যাট হয়ে যাবে। আমরা সুন্দরভাবে জীবনযাপন করে বাঁচতে পারবো, কোনো অসুবিধা হবে না। কিন্তু তুমি তোমার বাবা মাকে টাকা পাঠাও, সেজন্য আমরা এত অসুবিধা করি। শোনো জামাই, তোমার যেমন আছে তেমন দিবা, না দিতে পারলে না দিবা। নিজের কথা চিন্তা করো, সংসারের কথা চিন্তা করো, ভবিষ্যতে বাচ্চার বাপ হবে এগুলো চিন্তা করো, কিছু সঞ্চয় করো। না, আছে সেই গ্রাম নিয়ে। সন্তান, হ্যাঁ, কাল সকালে তুই আমার সাথে বের হবি। আমি নিজে তোকে একটা ভালো ফ্ল্যাট খুঁজে দিব সামর্থ্য অনুযায়ী। আশেপাশে খুঁজলে পাওয়া যাবে। ঠিক আছে? ঠিকই কইছে রবিনের মা। আসলে গরিব মানুষের বেশি আশা করা ঠিক না। অনেক বেশি আশা করে ফেলাইছিলাম, আমার পোলা বড় চাকরি করব, বড় অফিসার হইব, সবসময় চোখের কাছে কাছে থাকবো। এখন দিয়ে চোখের কাছেই পোলারে পাই না। আমি কই কি, চলো আমরা শহরে যাই, একটা নজর পোলারে দেখে আসি। কতদিন এই হাতে পোলাটার একটু আদর করতে পারি না, দুগা ভাত খাওয়াই দিতে পারি না। শোনো রবিনের মা, আবেগ দিয়া কিন্তু পেট ভরে না, তোমার আবেগ বেশি। মা তো গর্বে ধারণ করছো না, তুমি তো চাইতেছো তোমার পোলারে দেখতে যাইবা। তোমার পোলাকে কোনদিন কইছে মা বাবা তোমরা শহর হও, তোমাকে একটু দেখতে চাই, আমার বাড়িতে থাকবা, আমার এনে খাইবা? কইছে কোনোদিন? কয় নাই। পোলার কোন লাগবো না, আমি আমি পোলারে ফোন দিব। আমি এই কথাটাই কমু যে বাবা, তোর হয়তো আম করে দেখতে মন চায় না, কিন্তু তোরে দেখার লেগে তো আমগো মন কান্দে। আমরা আমরা আইতাছি, তোর একটা নজর দেখা আমরা চলে আসো। ঠিক আছে, কয়ে দাও কি কয়। মা, তুই আমার একটা বালিশ দে, আমি নিচে শুই, কারণ এখানে তো আর শোয়ার জায়গা নেই। এখন আগে মাটিতেই শুতে হবে। কি বলেন মা, আপনি কেন? আমি নিচে শুইব। তা না, তুমি তোমার আম্মুকে নিয়ে উপরে শোও, আমি নিচে শুইতেছি। আমার একটা বালিশ দাও, আমি নিচে ঘুমাই। তুই আয় আমার পাশে শো, বালিশটা সোজা করে নে। আদরের সন্তান, আদরের সন্তান, কেন ভুলে গেলি মায়ের ভালোবাসার গান? দেখতো দেখো তো, হ্যাঁ বাদান, আমার বলে এত কিছু ভাবিস না, আর নিজের জীবনটাও দেখ। বাবা, আমার জীবন তো তোমাদেরকে নিয়েই। তুমি আর মা, এই তো আমার জীবন। মায়ের চোখে স্বপ্ন ছিল, বাবার ছিল গান, বড় মানুষ হবে একদিন আদরের সন্তান। আজও তারা পথ চেয়ে রয়, ভেজা দুটি প্রাণ, কোথায় হারিয়ে গেল তাদের আদরের সন্তান। মাঝে খাইয়ে দিত নিজের হাতে, বাবা দিত ছায়া, শহরের মোহে গিয়ে কেন ভুলে গেলি মায়া? আদরের সন্তান, আদর
তোরের সন্তান কেন ভুলে গেলি মায়ের ভালোবাসার গান দেখেছো কত সুন্দর একটা বড় ফ্ল্যাট পেয়েছি, সোফা টোফা দিয়ে কত সুন্দর লাগছে। এখন মনে হচ্ছে পুলিশ অফিসারের বাসা তার বউকে নিয়ে খুব সুন্দর আছে। আমার কিন্তু অনেক খুশি লাগছে, খুব ভালো লেগেছে, পছন্দ হয়েছে। আচ্ছা কি হয়েছে, তুমি এত মন খারাপ করে বসে আছো কেন? একটু হাসি খুশি তো থাকতে পারো, নতুন ফ্ল্যাটে উঠেছি, একটু খুশি না থাকলে হয়? তানহা আনন্দে আছি, কিন্তু হিসাব করেই তো জীবন চালাতে হয়। ভাবতেছি জামিল ভাইয়ের কাছ থেকে আনা এতগুলো টাকা কিভাবে শোধ করব। আরে তুমি চিন্তা করো না, মানুষ চেষ্টা করলে কি না করতে পারে। আর তোমার কলিগ জামিল ভাইয়ের টাকা সেটাও পরিশোধ হয়ে যাবে। তানহা একটা কথা বলি। হ্যাঁ বলো। গ্রাম থেকে মা বাবা আসতে যাচ্ছেন, গ্রামের মানুষ হয়তো 2-1 দিন থেকেই চলে যাবে, গ্রামের মানুষ শহরে থাকতে চায় না, তুমি কিন্তু না করতে পারবে না। ঠিক আছে, বেশি দিন যাতে না থাকে, 2 দিনেই যাতে থাকে। কিন্তু কিন্তু কি হয়েছে রে বাজান, আমার কাছে ক। হবাদান ক না, তুই আমার হচ্ছে খুললা ক, তোর কোনো সমস্যা আছে? কি রে বাজান, চুপ করে রইছস কেন? কিছু ক। বাজান চুপ করে থাকিস না, খুব কষ্ট হইতাছে, ক না বাজান। মা আসলে তেমন কিছু না, মানে হয়েছে তোমাদেরকে রাইখা শহরে যাইতে হইব এই চিন্তাই করতেছি। কস কি বাজান, শহরে তো যাইতে হইব, কিন্তু কবে যাইতে হইব, কখন যাইতে হইব? আজকে রাত্রে যাইতে হবে, আগামীকাল থেকে ডিউটি। কস কি বাজান, আজকেই যাইতে হইব? 2টা দিন থাইকা গেলে হয় না? আর তুমি বুঝো না, আমার পোলা সরকারি চাকরি পাইছে, এই যে পুলিশের পোশাক পরাইছে, হ্যাঁ গ্রামের মানুষ দেখতেছে না, কত আনন্দ লাগতেছে নিজের কাছে। যাইতে দাও, এটা তো আমাকে মুখের কথা না, সরকারি চাকরি, যাইতে তৈব। মা বাজান ঠিক কথাই কইছে, সরকারি চাকরি মানেই উপর মহলের নির্দেশ মানা, আর এটা হচ্ছে উপর মহলের আদেশ। কালকে সকাল থেকে ডিউটি করতে হইব। মা তুমি আর মন খারাপ করো না। কি যে কস রে বাজান, আমার পোলা পুলিশের চাকরি পাইছে, শহরে যায় ডিউটি করব, এটাতে আমার তো খুশির কথা। বাজান চল, আমি নিজের হাতে তোরে 2 ভাত খাওয়াই দিব। বাবা দেখছো মা কি কয়, আমার নাকি নিজের হাতে খাওয়া দিব। বাবা আমি কি এখন ছোট আছি? আমারে কসকে, হ্যাঁ তোর মা তো ঠিকই কইছে। শোন, মা বাবার কাছে সন্তান কখনো বড় হয় না, যতই বড় হয়ে যাও, বুড়া হয়ে যাও, কিন্তু ছোটই থাকে। আয় তোর মার হাতে খাইয়া তারপরে যা। আমার কান্দুস কে, হ্যাঁ যাইতে না করছিল ভালো লাগে নাই? আমরা গরিব মানুষ তো, বড় লোক মাইর না খাবো তো আমার খুব শান্তি লাগে না, পেটে ব্যথা জমা। আমি কি জানতাম আমাকে পোলার বউ আমগুলো দেখে সহ্য করব না, আমগুলো দূর দূর করে তাড়াই দিব। এটা যদি জানতাম তাহলে কি কোনোদিন হইতে চাইতাম? কাম করো মা, পোলাওয়ার আগে লচাইতে কাম। এটা তুমি কি কইতেছ? এত কষ্ট করে ঢাকা শহরে আইলাম, আমার পোলাটা আমি এক নজর না দেখে কি যাবো গা? ওয়াহু ওর এক নজর দেখা এইখান থেকেই চলে যাব। মা বাবা আদরের সন্তান তোমরা কখন আসছো? তোরের সন্তান কখন আসছো মা? কেন ভুলে গেলি মা বুঝান তুই কেমন আছো? ভালো আছি আম্মা। কি ব্যাপার কান্না করতেছো না মা? ঠিক আছে আসছো, ভালো করছো। এইখানে বসে রইছো কেন? আরে বাজান, এদিকে অনেক বাতাস লাগতাছে, এই কারণে এখানে বইসা রইছি। বাড়ি পর্যন্ত আইছি, কিন্তু তুই যে কয়তলায় থাকস
এইটা তো ভুলে গেছিলাম। ভাবলাম তুই আইলে তোর সাথে করে নিয়েই তোর রুমে যাবো। চলো মা, উপরে চলো, আমার বাসায় চলো মা। বাবা চলো, চলো বাবা। টাকার পিছে ছুটতে গিয়ে হারালি আপনজন, বাবা মায়ের দোয়ার চেয়ে বড় নয় কোনো ধন। ওই যে আবার আইসে এই ফকিরের বাচ্চারা, মনে করছে ভিক্ষা নিয়েই যাইব, কখনোই না। এবার লাঠি মেরে বাই করে দেবো। এই ফকিরের বাচ্চা, তাদের না মানা করছে। মা কি ব্যাপার? এ কি জামাই, তুমি এই ফকিরের বাচ্চা দুইটারে সাথে করে উপরে নিয়ে আইছো কেন? একটু আগেই তো গলা ধাক্কা দিয়ে বাই করে দিছি। তোমার সাহায্য করতে মন চাইলে তুমি নিজ থেকে সাহায্য করতে। এই ফকিরের বাচ্চাদেরকে কেন বাড়িতে নিয়ে আসলে? তানহা, তুমি কাদেরকে কি বলতেছ? উনি আমার মা, উনি আমার বাবা। জামাই, তুমি এটা কি শুনাইলা? আমার নিজের কানে তো আমার বিশ্বাস হইতেছে না। ওনারা গ্রাম থেকে এসেছেন। জামাই, আসলে কি ভুলটা আমি করছি। এই দেখো না, তোমার মায়ের কাপড় চোপড়ের স্টাইল আর তোমার বাপের লুঙ্গি পরে আছে, একটা ফতুয়া পরে আছে, এইসব তো ফকিরাই পরে। তা আমি মনে করছি কি বাসায় ফকির আইছে, এই জন্য ফকিরের মতো বাইক করে দিয়েছিলাম বাসা থেকে। এটা আমার কি দোষ কত? আর তুমি তো কখনো তোমার বাবা মার ছবি আমাকে মোবাইলে দেখাও নাই, তাহলে আমি চিনবো কিভাবে? আসলে আপনারা ঠিকই কইছেন, আমরা তো ফকিরে, আমরা গরিব মানুষ, আমাকে দিন আই না দিন খাইতে হয়। আমরা আপনাকে মতো না তো বড় লোক না। রবিনের মা, সন্তানকে দেখার ছিল, দেখছো তো? জায়গা গ্রামে যাই। বাবা তুমি কি কইতাছ? এই প্রথম আমার বাসায় আসছে, 4-5 দিন থাকবা, এরপর দেখা যাবে যাওয়ার কথা। বাজানবে, আমি চাই না আমার জন্য তখন সংসারে কোনো রকম সমস্যা হবো। তোর শান্তিতে থাকবা জান। বাবা ওনারা না বুঝা কি কইছে না কইছে মনে কিছু নিও না। আসলে আমিও বুঝতে পারিনি। আসেন, ভিতরে আসেন। চলো ভিতরে চলো। কি করলো রবিন? খামটা কি করলো? হ্যাঁ, আমাকে অপমান করলো না? কোথা থেকে কি নিয়ে আসছে? বুঝাই দিচ্ছি মজা। চল। আয়ো এই জায়গায় বইও তুমি। আমার একটা ভাত দে, আমি আর নিচে বসে খাই। কেন তুমি নিচে বসে খাবা কেন? তুমি ডাইনিং টেবিলে বসে খাবা। আর যারা কখনো কোনোদিন ডাইনিং টেবিলে বসে খায় নাই, যাদের কোনো অভ্যাস নেই, তারা নিচে বসে খাবে। কিভাবে তাদের সাথে খামো ক? কাপড় চোপড়ে যে অবস্থা, যে গন্ধ হইতেছে, পাশে বসলে তো আমি গন্ধে আমার বমি এসে যাম, তো ভাত মুখেই নিতে পারব না। এই জন্যই আমি কইছিলাম যে আমারে দে, আমি মাটিতে বসে খাই। হ, আপনি ঠিকই কইছেন, আমরা তো কাদামাটির মানুষ, গ্রামের মানুষ। আমগো শরীরে সবসময় ধুলাবালি লাইগাই থাকে। এক কথায় ধুলাবালি আমগো একটা পোশাক। আর এই ধুলাবালি পোশাক নিয়ে আপনাকে দামি চেয়ারে বইলে চেয়ার নষ্ট হয়ে যাবো গা। ঠিকই কইছো, মাটি খাটি। এত বেশি বকবক না করে নেন, নিচে বসে খান। দে দে ভাত দে আমাদের। ওই মাংসটা আমার একটু দে। কি ব্যাপার বাবা মা, তোমরা নিচে কেন? আরে জামাই, তোমার মা বাবারে কত কইরা কইলাম যে উপরে বসেন, 2টা চেয়ার খালি আছে, ওনারা বসতেই চাইলো না। ওনারা কি কয় জানো? কয় আমরা মাটির মানুষ, আমরা সারা জীবন মাটিতে বৈশা খাইছি, চেয়ার টেবিলে বৈশা আমগো পেটে ভাত যাইব না, আমরা খাইতেও পারব না, হাত থেকে প্লেট পড়ে যাইব। দেখো না, বাবা মাকে বারবার বললাম আপনি
আপনারা নিচে বসে খাবেন না, উপরে বসে খান। তারা বলতেছে আমার উপরে খাওয়ার কোনো অভ্যাস নেই, বারবার বলার পরেও তারা নিচে বসে খাচ্ছে। এটা কেমন কথা বলো? হ্যাঁ জামাই, আসলে কি ওই যে যারা সারা জীবন মাটিতে বৈশা খায় তাই না, তাদের অভ্যাসটা রয়ে যায়। হট করে একদিনই তো ডাইনিং টেবিলে বসতে পারে না, মাটিতে বৈশা আসন গাইরা কাদা মাটি মিলায়া খাইবো, ওইটাই ওদের পেট ভরে। মানুষ অভ্যাসের দাস তো, অভ্যাস ছাড়তে পারবো না, নিচে বসেই খাইবো। হরে বাজান, তোর শাশুড়ি ঠিকই কইছে। বৌমাও আম করে কইছিল, আর তোর শাশুড়িও কইছিল যে চেয়ারে বইয়া খাইতে। তুই তো জানোস এইসব দামি চেয়ারে বই আমগো খাইয়া অভ্যাস নাই, তাই আমরা বই নেই। তুই তুই তাড়াতাড়ি খাইয়া লো বাজান, তোর আবার অফিসের সময় হয়ে গেছে। তানহা, এক কাজ করো, আমার একটা প্লেটে খাবার দাও, আমি ওনাদের সাথে নিচে বসে খাবো। মায়ের চোখে জামাই, ছিল জি আম্মা, অনেকদিন আমার মায়ের হাতে খাই না, আজকে খাবো। সবে একদিন আদরের সন্তান, মাঝে খাইয়ে দিত নিজের হাতে, বাবা দিত ছায়া। শহরের মোহে গিয়ে কেন ভুলে গেলি মায়া? মা, তুমি আমার একটা অনুরোধ রাখবা। কি অনুরোধ রে বাবা? আজকে তোমার নিজের হাত দিয়ে আমার একটু খাওয়া দেওয়া না। হ বাবা, আমার তো সব সময় মনে চায় আমার নিজের হাতে তোরে খাওয়াই দিতে। আমি তোর আজকে মন ভরে খাওয়াই দেব। আদরের সন্তান, আদরের সন্তান। ওই কথায় আছে না, ছাগলে ছাগল চিনে, সুরে চিনে কচু, রতনে রতন চিনে, আর ওই কামলার বেটা কামলা কামলারই চিনছে, মাটিতে বৈশা খাইতেছে। কাটতে কাটতে বাবা মায়ের বুকের ধন, আদরের সন্তান। আব্বা, রাত্রে ট্রেনের টিকিট কাটিয়ে দিতেছে, চলে যাও বাড়িতে। আদরের সন্তান, আদরের সন্তান, আদরের সন্তান, আদরের সন্তান, ফিরে আয় আবার মায়ের। তো চাহিদা মানুষের। মানুষের চাহিদার শেষ নাই। স্ত্রী এবং শাশুড়ির অন্তহীন বিলাসী চাহিদা পূরণ করতে গিয়ে এভাবেই রবিন নামের হাজারো সৎ ও সরল যুবক অন্তর্দ্বন্দ্ব ও বহির্দ্বন্দ্বে ভোগে, শেষে জড়িয়ে যায় দুর্নীতির সাথে। যে বাবা মা কষ্ট করে সন্তান লালন পালন করেন, এই সমস্ত উচ্চাকাঙ্ক্ষী স্ত্রী ও শাশুড়ির অতি চাহিদার চাপে পড়ে তারা কিছুই পান না, বঞ্চিত হন আজীবন সুখ থেকে। মৃত্যু পর্যন্ত দীর্ঘ নিঃশ্বাস ও কষ্ট বয়ে যায় তাদের জীবনে।